এই সংবিধানটা 1972 সালের ডিসেম্বর মাসে এটা কার্যকরী হয়েছে। এরপর থেকে একে 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 16টা সংসদে আসছে এবং এই যে সমতার পর যে বিধান আছে এই বিধান প্রত্যেকে মেনে নিয়েছে, আজ পর্যন্ত আসছে। সুতরাং এই 3, 4, 5, 7 জন নারী একটা রিপোর্ট দিল, এতে ভয় পেয়ে গেলাম। আমি তো মনে করি আমাদের ভয়ের কোনো কারণ নেই। আর এটা এমন কিছু দেয় নাই যে আমার সংবিধানটা নষ্ট হয়ে যাবে এর জন্য। অলরেডি এই সংবিধান রয়েছে। জাতির ক্লান্তি লগ্নে এই যে নারী অধিকার নিয়ে যে একটা রিপোর্ট সাবমিট হয়েছে, এটা প্রত্যেকটি ধর্মপরায়ণ মুসলমানের আত্মায় আঘাত লেগেছে। প্রত্যেকে আপনার শঙ্কিত যার কোথায় চলেছি। এক স্বৈরাচারে বিদায় হয়েছে। আমরা আশা করেছি যে নতুন সূর্য উদিত হবে, আমরা নতুনভাবে বাঁচবো, আমরা ইসলাম নিয়ে বাঁচবো, যে যা ধর্ম নিয়ে বাঁচবে, কোনো আচার থাকবে না, অন্যায় থাকবে না, ন্যায় নীতির উপর দেশ চলবে। আমাদের যে বর্তমান সরকার আছে, ফর দ্য টাইম বিং আছে, একটা সুন্দর নির্বাচন দিয়ে ওনারা বিদায় হবেন, দেশ চলবে জনপ্রতিনিধিদের এই পবিত্র যে সংবিধান আছে তারই ভিত্তিতে। কিন্তু এর মধ্যে বিভিন্ন সংগঠনের বিভিন্ন দাবি দেওয়া একের পর আসছে, তার মধ্যে যোগ হয়েছে এই নারী অধিকার। তো ডক্টর আসিফ নজরুল সাহেব উনি অত্যন্ত ভালো ছাত্র ছিলেন। উনি 40+ ক্লাস ছাত্র, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্কলার। আর এটা যে প্রস্তাবনা ওনারই বিবেচনার বিষয়। উনি যদি এই কনস্টিটিউশন পড়েন, আর্টিকেল 15, 19, 28, 27, তাহলে উনি কোনোদিনই এটাকে মানবেন না, আমার বিশ্বাস। তো সুতরাং আমাদের ভয়ের কোনো কারণ নাই আমি মনে করি। এরপরে যদি কোন কারণবশত ভুল করে হয় মানে, তারপরে আমরা ক্ষান্ত হব না। এই জন্য এটাকে একমাত্র সংসদই পাশ করবে আইন স্বীকৃতি দিতে গেলে। ইউনূস সাহেবের বা যে আপনার উপদেশ মন্ডলী আছে, ওনারা এটাকে পাশ করে আইন হবে না। সুতরাং আমাদের ভয়ের কোনো কারণ নেই। আর যদি কোন কারণবশত আসে, আমাদের সামনে রিটের রাস্তা খোলা আছে। আমি আইন ছাত্র ছিলাম, মোবারক ল পড়েছি, আলহামদুলিল্লাহ, মোবারক ল পড়েছি, হেদায়ে পড়েছি, উনি হাদিস পড়েছি। কোনোখানি এই যে আজকে সুবর মেলা এর কোনো রকমের স্বীকৃতি দেওয়ার স্কোপ নাই। সুতরাং আমরা যারা আছি এখানে অ্যাটলিস্ট আমরা এটাতে আশ্বস্ত হব, আমাদের ভয়ের কোনো কারণ নেই। একটু আর টাচ দেই, এই যে সমতা, পুরুষ আর নারীর সমতা, আমাদের এই সংবিধানে এই কথাটাকেই খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে, যেটা আমরা এই সংবিধানটা 1972 সালের ডিসেম্বর মাসে এটা কার্যকরী হয়েছে। এরপর থেকে একে 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 16টা সংসদে আসছে এবং এই যে সমতার পর যে বিধান আছে এই বিধান প্রত্যেকে মেনে নিয়েছে, আজ পর্যন্ত আসছে। সুতরাং এই 3, 4, 5, 7 জন নারী একটা রিপোর্ট দিল, এতে ভয় পেয়ে গেলাম। আমি তো মনে করি আমাদের ভয়ের কোনো কারণ নেই। আর এটা এমন কিছু দেয় নাই যে আমার সংবিধানটা নষ্ট হয়ে যাবে এর জন্য। অলরেডি এই সংবিধান রয়েছে। আমি একটু কিছু বলে দেই যে আপনারা কেন আমি এত আশ্বস্ত হচ্ছি, কেন বলতেছি কথাটা। দেখেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় রাষ্ট্র বয়স্ক, বেকার, ব্যতিগ্রস্ত, বিধবা, এখানে সব বিধবাকে নিয়ে আসছে, নারীকে নিয়ে আসছে, এটা ইনশোর করেছে। দেখেন, তারপরে আসতেছে জাতীয় জীবনে সমস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করিবেন, অলরেডি দেওয়া আছে। জাতীয় জীবনে সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ ও সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করিবেন। সর্বস্তরে সমান সুযোগ লাভের অধিকার প্রস্তাব করেছে। 1903 অনুসারে জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণ সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করবেন। আইনের সমান আশ্রয় লাভের অধিকার আছে। বৈষম্যের শিকার না হওয়া বা কর্মের অধিকার তথা
মানে এক কথায় সমস্ত অধিকার আছে, তার চাকরি করতে পারবে, কিন্তু শালীনভাবে, অশালীনভাবে নয়। আর এখানে প্রস্তাব করা হয়েছে সমস্ত অশালীন। তো আমরা ভাই অ্যাটলিস্ট এটা মনে করব আমাদের হারানোর কিছু নাই। আমরা যারা ইমানদার, ইমানে চলি, আমরা তো জান্নাতের জন্য চেষ্টা করতেছি। আমার জান্নাতে যাবো না জাহান্নামে যাব, আমার শেষ ঠিকানা কোথায়? এইরকম একটা ফালতু দেশকে নিয়ে আমরা এখন কেন এত এত অস্থির হবো? আমাদের সাথে পথ খোলা আছে। যদি কোন কারণবশত এটা মানেও নেয়, এটা থাকবে না, আমাদের জন্য রিট খোলা থাকবে। সুতরাং আমি মনে করি যে আমাদের বিচলিত হওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, আমরা যে দুর্নীতি রয়েছে, প্রতিবাদ রয়েছে, এই প্রতিবাদ থাকবে, যাতে তাদের বুঝতে পারে যে যারা ইমানদার মানুষ তারা দুর্বল না। আমরা যারা ইমানদার আমরা দুর্বল নই, দুর্বল হব না। ওই যে একবার বলে গেল দরকার রক্ত দিব, হ্যাঁ রক্ত দেবো। আমার মনে হয় আমরা যা জানতে চেয়েছেন, শুনতে চাইছেন, আমার মনে হয় আমি বলে ফেলেছি কোথায়। আমাদের ভয়ের কোনো কারণ নাই। এই সংবিধানে অলরেডি 80% উত্তর দেওয়া আছে, মেনে নেওয়া আছে এখানে। তো সুতরাং এটা কোথায় লাগবে? এটা কোথায় লাগবে? কোথায় যোগ দিবে? এটা তো সংশোধন করতে কোথায় দিবে সংশোধনটা? দেওয়ার কোনো স্কোপ নাই। সুতরাং যেটি তৈরি করেছে এটা কোনো ইমানদার নারী তৈরি করে নাই, যারা সংবিধান বিশেষজ্ঞ তারা তৈরি করে নেই। এটা ফালতু কিছু রূপ তৈরি করছে আমার বিশ্বাস। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। জনাব সভাপতি, হাদারাত উলামা, সুদীপ বৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে যে বিষয়ে আমরা আলোড়িত হচ্ছি সেটা আমরা সুবহানাল্লাহ, যে আজকে আলেমদেরকে ডেকে, এই দেশের আলেমদেরকে ডেকে বলা যায় যে এই বিষয়ে আমরা কথা বলতে চাই, এই বিষয়ে আমরা নীতি তৈরি করতে চাই, তাহলে তারা সঠিক পরামর্শ পাবেন। সুন্দর, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, তিনি যেন আমরা এই দেশের মানুষের কল্যাণে আমরা ইসলামের সুন্দর নীতিগুলো বাস্তবায়ন করতে পারি। তো ভাই সাহেব, আমি কি বেশি কথা বলতে চাই না, আমার শরীরও ভালো না, আর তাছাড়া আমার চলে যেতে হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা কথা বলছেন, সুন্দর কথা বলছেন। এই কথার আলোতে ইনশাআল্লাহ আমাদের সুপারিশমালা তৈরি হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। তো এই বলে আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত চেঞ্জ টিভি। তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে, এই সময় একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।
1 জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। তো নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই।